এই ভিডিওর মধ্যে ক্লাস 8 এর অনুশীলনী 6.3 স্টার্ট করব। ওকে, তোমাদের নোট বানাতে হবে না, আমি কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেব। ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে তোমরা নোটের পিডিএফগুলো ডাউনলোড করে তারপরে লিখতে পারবে। তোমরা শুধু কিভাবে করছি এটা আগে বুঝে নাও। ওকে, তো এখানে 1 নম্বর কোশ্চেনে কি বলা আছে, নিচের সংখ্যাগুলোর বর্গমূলের এককের ঘরের সম্ভাব্য অঙ্ক কত। ওকে, তোমাদের আগে জানতে হবে বর্গমূল কি আর বর্গ কি, বর্গমূল কি। ওকে, দেখো কি করছে, আমরা যখন বর্গ মানে কি সংখ্যার স্কয়ার করো না, তো দেখো 1 স্কয়ার মানে কত, 1 কে 2 বার গুণ করো মানে 1 এ আসবে। ওকে, 2 স্কয়ার মানে কত, 2 স্কয়ার মানে 2 কে 2 বার গুণ করো, 2 দুগুণে 4। 3 স্কয়ার কত, 9। 4 স্কয়ার 16। 5 স্কয়ার 25। 6 স্কয়ার 36। 7 স্কয়ার 49। ঠিক আছে, তারপর হচ্ছে 8 স্কয়ার কত, 64। 9 স্কয়ার মানে 81। ঠিক আছে, তোমাদের এগুলো মুখস্থ থাকতে হবে, শুধু এতটুকু করলে হবে না, তোমাদের 25 তলক মিনিমাম 25 তলক স্কয়ার মুখস্থ রাখতে হবে। ওকে, আপাতত 9 তলক রাখলে এগুলো হয়ে যাবে না, অঙ্ক করার ক্ষেত্রে আর কি 25 তলক মুখস্থ রাখতে হয়। ঠিক আছে, তো এখানে দেখো আমি এটা নিয়ে বুঝাচ্ছি, এখানে বুঝাচ্ছি বর্গ আর বর্গমূল কি। 9 স্কয়ার ইকুয়াল টু কত, 81। ঠিক আছে, দেখো আমরা যখন 9 স্কয়ার মানে হচ্ছে 9 এর বর্গ। ঠিক আছে, 9 এর বর্গ কত, 81। ঠিক আছে, কিন্তু যদি বলি 81 এর বর্গমূল কত, তখন উত্তর হবে 9। বুঝেছো, মানে 9 এর বর্গ হচ্ছে 81। ঠিক আছে, কিন্তু 81 বর্গমূল হচ্ছে 9। বুঝেছো, এটা হচ্ছে 9 এর বর্গ আর 81 বর্গমূল। ঠিক আছে, বর্গমূল। ঠিক আছে, তো এখানে কি দেওয়া আছে, এখানে এই সংখ্যাগুলোর মানে এই সংখ্যাগুলো কোনো একটা সংখ্যার এদিকে থাকবে, মানে এখানে কত আছে 9804। ঠিক আছে, 01 আছে। ওকে, 9801 আছে। ঠিক আছে, এদিকে কোনো সংখ্যার যে কোনো একটা সংখ্যার বর্গ করলে এটা আসবে। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, আমাদের কোশ্চেনে বলেছে এককের ঘরের সম্ভাব্য অঙ্ক, মানে এখানে দুইটা সংখ্যা তো হবে না, এখানে 4টা আছে মানে দুইটাই হবে। দুইটা যে সংখ্যা থাকবে, ধরো দুটোটা এক্স। ওকে, আমাদের জাস্ট এটা কত হবে আইডিয়া লাগাতে হবে, অনুমান করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো কিভাবে অনুমান করবো, যদি 1 থাকে, ঠিক আছে, যদি 1 থাকে 1 হবে। ঠিক আছে, যদি এখানে 1 থাকে তাহলে এখানেও 1 হয়, একই হবে। কিন্তু যদি 4 থাকে, 1 থাকলে দেখো 1 থাকলে 1 হবে, আবার এখানেও 1 আছে মানে 9ও হবে। ঠিক আছে, যদি এখানে 1 থাকে তাহলে এখানে 1ও হতে পারে, 9ও হতে পারে। ঠিক আছে, যদি 4 থাকে, যদি এখানে এই জায়গার মধ্যে 4 থাকে লাস্টে, যদি 4 থাকে তাহলে কত কত হতে পারে, 2ও হতে পারে, আবার 8ও হতে পারে। ঠিক আছে, 2 8 চলে গেল। যদি তারপর দেখো 9 থাকে, যদি এই সংখ্যাটার মধ্যে মানে 1 এর পরিবর্তে যদি 9 থাকে তাহলে কত কত হতে পারে, এখানে এই লাস্টের সংখ্যাটার মধ্যে কত কত হতে পারে, 3ও হতে পারে, আবার দেখো 7ও হতে পারে। ঠিক আছে, 3,7 হতে পারে। বুঝেছো, তারপরে দেখো যদি 6 থাকে, মানে এই সংখ্যাটার মধ্যে যদি কত 6 থাকে তাহলে কত কত হতে পারে, দেখো 6 থাকলে 4ও হতে পারবে, আবার 6 থাকলে 6ও হতে পারবে। ঠিক আছে, তাহলে 6 থাকলে কত কত হতে পারবে, 4ও হতে পারবে, 6ও হতে পারবে। ঠিক আছে, তারপর দেখো যদি 9 থাকে, 9 থাকলে একটাই 9 থাকলে এটা তো আমি বলেই দিয়েছি, আর আরেকটা বাকি আছে, শুধু কত 5। যদি 5 থাকে তাহলে কত হবে, 5ই হবে। ঠিক আছে, তো তোমরা এতটুকুর মধ্যে অঙ্কগুলো সলিউশন করে ফেলেছো।
দেখবে কিভাবে। এখানে কত আছে? 1 আছে, ঠিক আছে না? এখানে লাস্টে কত আছে? 1। এখানে করে দিচ্ছি। প্রথমটার ক্ষেত্রে কত আছে? 9801 আছে। 1 আছে মানে কত হবে? 1 আছে মানে কত কত হতে পারে? 1 আছে মানে এটা হতে পারবে, 1ও হতে পারে, আবার 9ও হতে পারবে, ঠিক আছে? 9ও হতে পারবে। তাহলে এটার ক্ষেত্রে কত কত হতে পারবে? 1 হতে পারবে আর 9 হতে পারবে। তারপর রডের সংখ্যা কত আছে? 9999856। ওকে, তাহলে এখানে লাস্টে কত আছে? 6 আছে। 6 থাকলে কত কত হতে পারবে? 4 হতে পারবে, আর একটা হতে পারবে 6, ঠিক আছে? 4,6 4ও হতে পারবে, 6ও হতে পারবে, ঠিক আছে? তারপরে দেখো কোশ্চেন কত আছে? কোশ্চেনটা কত আছে? 99004, ঠিক আছে? 99004। এখানে কত আছে? লাস্টে 4 আছে। 4 থাকলে কত কত হতে পারে? 4 থাকলে 2 হতে পারে, আর একটা 8 হতে পারবে। ওকে, 2 হতে পারবে, 8ও হতে পারবে, ঠিক আছে? তারপরে দেখো কত আছে? এটা অনেক বড়। লাস্টে দেখো কত আছে? 5 5 থাকলে একমাত্র 5ই হতে পারবে, ঠিক আছে? তারপরে দেখো 9 আছে। 9 থাকলে কত কত হতে পারবে? 7 হতে পারবে, আর একটা কত? 3 হতে পারবে, ঠিক আছে? তারপরে দেখো কত? এখানে কত? 0। এটা আমি করিনি। 0 স্কয়ার মানে 0, ঠিক আছে? তো 0 থাকলে একমাত্র 0, লাস্টে 0 আসবে গ্যারান্টি, ঠিক আছে? তো আমি শুধু তোমাদের একটা অঙ্ক কিভাবে লিখবে, অ্যান্সার তো তোমরা সলিউশন তো করে ফেলেছো, কিন্তু কিভাবে লিখবে একটা আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আমি প্রথমটার ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি। নাম্বার কোশ্চেনটার ক্ষেত্রে কত? 9801। তোমরা এভাবে দেওয়া থাকবে। তোমরা কোশ্চেনটা তো আবার লিখতে হবে না, উত্তরের মধ্যে কিভাবে লিখবে? 9801 এর বর্গমূলের এককের হরের সম্ভাব্য কত কত হতে পারবে? 1 থাকলে, যদি লাস্টে 1 থাকে, 1 থাকলে 1ও হতে পারবে, আবার 9ও হতে পারবে, ঠিক আছে? তাহলে 1 থাকলে কত? অঙ্ক 1,9, ঠিক আছে? তারপরে গুলো আমি তারপরে কত আছে দেখো। তারপরে আছে হচ্ছে তারপরে 2 নাম্বার কত আছে? 2 নাম্বার আছে 99856, ঠিক আছে? এটার তো কত হবে? কত? লাস্টে 6 আছে না? 6 থাকলে একটা হয় 4ও হতে পারবে, আবার 6ও হতে পারবে, ঠিক আছে? 4,6 দুইটা হতে পারবে, ঠিক আছে? 3 নাম্বার কোশ্চেন কত? 3 নাম্বার কোশ্চেন 996,004, ঠিক আছে? 996,004। এটার ক্ষেত্রে কত আসবে? ডট ডট দিয়ে যাবে। ডট ডট না, তোমরা তো লিখবে, ঠিক আছে? যেটা তোমরা করবে। এখানে কত আছে? লাস্টে 4 আছে। ওকে, 4 থাকলে কত কত হতে পারে? 4 থাকলে 2 হতে পারে একবার, আরো একবার হতে পারবে 8, ঠিক আছে? 4 থাকলে 2,8 হতে পারে, ঠিক আছে? তারপর দেখো, তারপর কত নাম্বার? 4 নাম্বার। 4 নাম্বার তো অনেক বড়। 6 7 ঠিক আছে? এটার ক্ষেত্রে কত কত হতে পারবে? 5 থাকলে একটা হয়, 5 থাকলে একবারে শুধু পসিবল, 5 থাকলে একবারে পসিবল, 5ই হবে, ঠিক আছে? তারপর দেখো কত? 5 নাম্বার। 5 নাম্বার কত? 2777, ঠিক আছে? এটার ক্ষেত্রে কত হবে? 9 থাকলে কত কত হতে পারে? দেখো, 9 থাকলে একবার তো 3 হতে পারে, আরেকবার 7ও হতে পারে, ঠিক আছে? তাহলে কত হবে? 3,7, ঠিক আছে? তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন কত? 3600, ঠিক আছে? এটার ক্ষেত্রে কত হবে? এখানে 0 আছে মানে তো 0ই হবে, ঠিক আছে?
তারপর দেখো 2 নম্বর কোশ্চেন, এগুলো তো বুঝে গেছো আশা করি। 2 নম্বর কোশ্চেন দেখো কি বলা হয়েছে, বারবার বিয়োগের মাধ্যমে 100 এবং 169 এর বর্গমূল নির্ণয় করতে হবে। বারবার বিয়োগের মাধ্যমে, ঠিক আছে। 100 এর বর্গমূল কত হয় দেখো, তোমাদের বলছি 10 স্কয়ার মানে কত, এখানে তো আমি 9 তরফ লিখেছি না, 10 এর যদি স্কয়ার বার করে কত হয়, 10 × 10 গুণ করে দেখতে পারো কত হবে 100, ঠিক আছে। মানে 100 বর্গমূল তো 10 আমরা জানি, কিন্তু এটা কিভাবে বার করতে হবে, এবার এখানে কোশ্চেন দেওয়া আছে বারবার বিয়োগের মাধ্যমে, ঠিক আছে। এটা আমরা জানি, নরমাল একের মানের জন্য আসলে তো বারবার বিয়োগ যদি না বলা থাকে তোমরা ডাইরেক্ট উত্তর লিখে দেবে 10, ঠিক আছে। 100 বর্গমূল এটা, ঠিক আছে, বর্গমূল। কিন্তু 10 এর বর্গ আসলে, 10 এর যদি লেখা থাকে 10 এর বর্গ হচ্ছে 100, কিন্তু 100 এর বর্গমূল হচ্ছে 10, ঠিক আছে। তারপরে দেখো এইবার বারবার বিয়োগের মাধ্যমে কিভাবে করবে দেখো, দুইটা সংখ্যা দেওয়া আছে, একটা কত 100 আর একটা 169, ঠিক আছে। 100 তোমরা জাস্ট কি করবে, বেজোড় সংখ্যাগুলো মানে কত 1 2 না সরি বেজোড় 1 3 1 3 5, তারপরে কত 7 9 11 13 15 17, এই সংখ্যাগুলো সিরিয়ালি বিয়োগ করতে থাকবে এই সংখ্যাটা থেকে, ঠিক আছে। তাহলে প্রথম কত আছে 100, প্রথম 100 থেকে 1 বিয়োগ করব, তাহলে কত 99, তারপরে 99 থেকে কত বিয়োগ করব 3 বিয়োগ করব, সরি 3 বিয়োগ করলে কত আসবে 96, ঠিক আছে। তারপরে 96 থেকে কত 5 বিয়োগ করব, কত আসবে 91, ঠিক আছে। তারপরে 91 থেকে কত 7 বিয়োগ করব, কত আসবে 91 থেকে 7 বিয়োগ করলে 94, ঠিক আছে, সরি 84, 84 থেকে কত বিয়োগ করবে 9, কত আসবে 75, তারপর 75 থেকে কত বিয়োগ করবে 11, ঠিক আছে। তাহলে এটা বিয়োগ করলে কত আসবে 4 আর এখানে আসবে 6, ঠিক আছে। তারপরে 64 থেকে 13 বিয়োগ করবে, ঠিক আছে, কত আসবে 51, ওকে। 51 থেকে কত বিয়োগ করবে, 51 থেকে 15 বিয়োগ করবে, ঠিক আছে। তাহলে এটা হবে 11, 11 থেকে 5 গেলে 6, আর থেকে এটা 2 3, ঠিক আছে 36, তারপরে 36 থেকে কত বিয়োগ করবে 17, ঠিক আছে। 17 বিয়োগ করলে কত আসবে হচ্ছে 16, 16 থেকে 16 হচ্ছে 16 থেকে 7 বিয়োগ করলে 9, আর এখানে 1, ঠিক আছে 19, তারপরে 19 থেকে কত বিয়োগ করবে 19 বিয়োগ করবে কত আসবে 0, ঠিক আছে। তোমাদের উত্তরটা কত হবে দেখো, উত্তরটাই বিয়োগ তো করে ফেলেছি, শূন্য চলে এসেছে, শূন্য আসা পর্যন্ত বিয়োগ করবে, ঠিক আছে, শূন্য চলে এসেছে, কিন্তু উত্তরটা কত হবে, এর কয়টা ধাপ মানে স্টেপ লেগেছে আমাদের 0 আনতে, এটা গুনতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, মানে 100 বর্গমূল কত 10, 10টা স্টেপ লেগেছে মানে 10, ঠিক আছে। তো এখানে কি করবো, তারও একটু মিলিয়ে লিখতে হবে, লেখাটা আমি একটু দেখিনি কিভাবে লিখতে হবে, এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে তুমি কিভাবে লিখবে, জাস্ট এখানে 10ম ধাপে বিয়োগফল কত 0 এসেছে, ঠিক আছে 0 এসেছে, সুতরাং 100 এর বর্গমূল কত 10, 10টা ধাপ লেগেছে তাই 10, ঠিক আছে। তারপরে দেখো আরেকটা এখানে দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে 100 আর একটা হচ্ছে 169, 169, ঠিক আছে।
কত 169। প্রথম কত বিয়োগ করবো 1 বিয়োগ করলে কত হবে 168। 168 থেকে 3 বিয়োগ করো তাহলে কত হবে 165। 165 থেকে 5 বিয়োগ করো তাহলে আসবে কত 160। 160 থেকে কত বিয়োগ করবে 7। ঠিক আছে, 7 বিয়োগ করলে আসবে 153। 153 থেকে কত বিয়োগ করবে 9। ঠিক আছে, তাহলে কত আসবে এখানে 13 থেকে 9 বিয়োগ করলে 4, আর 1 আছে 1 এটা এখানে যোগ হবে তাহলে 1 4 থেকে 1 বিয়োগ করবে 4 1। ঠিক আছে, 144 থেকে কত বিয়োগ করবে এবার 11 বিয়োগ করলে আসবে হচ্ছে 133। ঠিক আছে, 133 থেকে কত বিয়োগ করবে 13 বিয়োগ করলে কত আসবে 120। ঠিক আছে, 120 থেকে কত বিয়োগ করবে 15 বিয়োগ করলে আসবে 105। 105 থেকে কত বিয়োগ করবে 17 বিয়োগ করলে কত আসবে এখানে আছে 15। 15 থেকে 7 বিয়োগ করলে 8, হাতে 1 এটা এখানে যোগ হবে তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে আসবে হচ্ছে 8। ঠিক আছে, 88 তো শিওর তো 88, এটা একটু দেখে নিতে আমার বিয়োগ হয়েছে লাগছে। কত আছে 105 মাইনাস 7 ভুল হয়নি। ঠিক আছে, তারপরে 88 থেকে কত বিয়োগ করবে 19 বিয়োগ করবে। ঠিক আছে, এটার ক্ষেত্রে কত আসবে 18 থেকে 9 গেলে 9, হাতে 1টা এখানে যোগ হবে তাহলে 2 হয়ে যাবে। 2 হলে 8 থেকে 2 বিয়োগ করলে 6। ঠিক আছে, 69 থেকে কত বিয়োগ করবে 69 থেকে 21 বিয়োগ করবে। 21 বিয়োগ করলে কত আসবে এখানে হবে হচ্ছে 8, আর একটা হবে হচ্ছে 4। ঠিক আছে, 48 থেকে এবার কত বিয়োগ করবে 48 থেকে 23 বিয়োগ করবে। 23 বিয়োগ করলে কত আসবে 8, 8 থেকে 3 হলে 5, আর এখানে হবে 2, 25। তাহলে 25 থেকে 25 বিয়োগ করলে কত 0। ঠিক আছে, এখানে কয়টা ধাপ লেগেছে এবার গুনে ফেলো। কয়টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা। ঠিক আছে, তাহলে কি 13 যেহেতু লিখবে, ওকে, যেহেতু চিহ্ন দেবে, যেহেতু 13 ধাপে বিয়োগফল 0 এসেছে। ঠিক আছে, সুতরাং 169 এর বর্গমূল কত 13। ঠিক আছে।